ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে আপনারা নিউজে গতকালই দেখেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি যে বলেছেন যে প্রাথমিকে 2025 থেকে দুটি সেমিস্টার পদ্ধতি চালু হবে। এখন দুটি সেমিস্টার পদ্ধতি চালু হবে, দুটি পরীক্ষা হবে দুবার, কিন্তু এখানে কিন্তু হলিস্টিক রিপোর্টের সঙ্গে একটি দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে। মানে টোটালি বিষয়টি মাথায় ঢুকছে না। হলিস্টিক রিপোর্ট ফরমেটিভকে এফ অন এফ এফ অন এ, এফ অন বি, এফ অন সি বা এফ টু এ, এফ ওয়ান এ, এফ টু এ, এইভাবে ভাগ করা আছে বিভিন্ন রকমভাবে। তো এই তিনটেভাবে ভাগ করা হয়েছে, তাহলে এখন দুভাবে কীভাবে হলিস্টিক রিপোর্ট পূরণ করা হবে, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কিন্তু আমরা জেনে নিই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম আসলে কি। ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা কি, এটা 2025 থেকে শুরু হবে। এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি একটা অংশ, যেটা কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষ চালু করে দিয়েছে। এমনকি কলেজ লেভেলে এটা কিন্তু হয়ে থাকে, যা ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত। 2026 সাল থেকে কিন্তু নতুন বই কিন্তু প্রাথমিকে আসবে, আমরা এটাও জানতে পারছি। আপাতত 2025 সালে যে পুরনো বইগুলো, 2025 সালে 2024 সালে যে পুরনো বইগুলো আছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু ঠিক হবে। আর মূল্যায়নটি দুটি পর্বে সংগঠিত হবে। একটি পর্ব মূল্যায়ন সংগঠিত হবে 2রা জানুয়ারি, 30শে জুন এইভাবে পর্বে। আর একটা হচ্ছে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, এই পর্বে কিন্তু হবে। কিন্তু গোটা রাজ্যে একটাই প্রশ্ন হবে, আর মূল্যায়ন সংগঠিত হবে কিন্তু একই দিনে মূল্যায়ন সংগঠিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এত বড় একটা বিষয়কে কীভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো সংগঠিত হবে, বা একটাই প্রশ্ন একই দিনে পরীক্ষা, কতটা কীভাবে সংগঠিত করা যাবে, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। আর একটা জিনিস, এখানে ক্লাসের আওয়ার্স, ক্লাস ঘন্টা, ক্লাস সময় কতক্ষণ হবে। তো এখানে আন্তর্জাতিক পিসা প্রিন্সিপালের উপরে ভিত্তি করে প্রাথমিক শ্রেণী বাদে ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি নতুন মূল্যায়ন ব্যবস্থায় ক্লাস 1 এবং ক্লাস 2তে সারা বছর 800 ঘন্টা টিচিং দিতে হবে শিক্ষকদের বা শিক্ষক শিক্ষিকাদের। আর 3 ও 5-এ 1000 ঘন্টা কিন্তু টিচিং দেওয়ার কথা এখানে বলা হয়েছে। ক্লাস 1 ও ক্লাস 2তে প্রতি সেমিস্টারে 13.5 করে মোট 27টি ক্রেডিট পয়েন্ট থাকবে এবং টিচিং লার্নিং হবে 376 ঘন্টা। এবং ক্লাস 3 এবং ক্লাস 5-এ প্রতি সেমিস্টারে 16.5 করে মোট 33 ক্রেডিট পয়েন্ট থাকবে এবং টিচিং লার্নিং হবে 460 ঘন্টা। আচ্ছা, পেন পেপার মোডে পরীক্ষা হবে, প্রায় 60 নম্বর করে পরীক্ষা হবে প্রতি সেমিস্টারে। আর 20+20 থাকবে হচ্ছে ফরমেটিভ। এই প্রাপ্ত নাম্বার আর প্রজেক্টের উপরে ভিত্তি করেই ছাত্রছাত্রীদের কিন্তু ক্রেডিট দেওয়া হবে বা মার্কশিট তৈরি করা হবে। 30 ঘন্টা পড়াশুনো করার জন্য 1 ক্রেডিট, আর 30 ঘন্টা পড়াশোনার জন্য 1 ক্রেডিট, 45 ঘন্টা প্রজেক্টের কাজের জন্য 1 ক্রেডিট হবে। এই যে ব্যাপারটা কি, মানে 30 ঘন্টা পড়াশোনা বলতে স্কুলের যে ঘন্টাগুলো হিসাব করা আছে, সেই 30 ঘন্টা কেউ যদি একটা বাচ্চা পড়াশোনা করে তার জন্য 1 ক্রেডিট হবে। সেটা প্রেজেন্টের খাতায় সে কত দিন প্রেজেন্ট হয়েছে না হয়েছে সেই সমস্ত দেখে কিন্তু হিসাব হবে। আর এখানে একটা ডিজি লকারের ব্যবস্থা করা হবে, সেন্ট্রাল ডিজি লকার। সেই সেন্ট্রাল ডিজি লকার থেকে মানে প্রার্থীরা বা তাদের বাবা মারাও তাদের সেই সমস্ত ডকুমেন্টস বা সেই ক্রেডিট স্কোর বা সেমিস্টারের বিস্তারিত কিন্তু তুলতে পারবে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সেই ডিজি লকার থেকে তোলা যাবে, বা সেই ক্রেডিট কত অর্জন করেছে বা পরবর্তী পর্যায়ে সেই ক্রেডিটগুলো ট্রান্সফার হবে সেটাও কিন্তু জানা যাবে। আর মূল্যায়নটি হবে হলিস্টিক পদ্ধতিতে, মূল্যায়ন হবে 360 ডিগ্রি হলিস্টিক পদ্ধতিতে। প্রশ্নের বিভিন্ন ধরন পুস্তিকার মাধ্যমে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু 2025 সালে যেটি আছে সেটা কিন্তু 2024-এর সিলেবাস অনুযায়ী হবে। 2026 সাল থেকে আবার নতুন বই, নতুন মূল্যায়ন পদ্ধতি, সামগ্রিক বিষয়টি কিন্তু 2026 সালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু 2025 সালে এটা একটা প্র্যাকটিস অনুশীলন পর্ব বলা যেতে পারে। এই পর্যায়ে পুরনো ধাঁচেই কিন্তু এই হলিস্টিক মোডেই কিন্তু হবে। উচ্চ মাধ্যমিকেরই মতো শ্রেণীভিত্তিক খাতা দেখার গাইডলাইন স্কুলকে দেওয়া হবে, মূল্যায়ন পদ্ধতি গাইডলাইন সবই দিয়ে দেওয়া হবে। মাধ্যমিকে যেমন আমরা একটা গাইডলাইন দিয়ে দেয় টিচারদের যে এইভাবে খাতা দেখতে হবে, এইভাবে নাম্বার দিতে হবে, এইভাবে কিন্তু দেওয়া হবে। এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী সারা ভারতবর্ষে কিন্তু এটা চালু হতে চলেছে। কিন্তু এই হলিস্টিক রিপোর্টের সঙ্গে কিন্তু এর একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।
তো এর পরবর্তী আপডেট কি আসবে না আসবে আপনাদেরকে অবশ্যই আমি অবগত করাবো, সঙ্গে থাকবেন। আরও অনেক নোটিশ আসবে, আরও অনেক চর্চা এটা নিয়ে কিন্তু হবে। এর আগে কিন্তু হলিস্টিক রিপোর্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু ওই ধারণা থেকে কিন্তু আমাদের উঠে আসতে হচ্ছে। কীভাবে হবে সেটাই আমাদের আর কোনো কনসেপ্টের মধ্যে থাকছে না, কিন্তু আপনাদেরকে অবশ্যই নোটিশ আসলে আমি জানাবো, অপেক্ষা করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।